আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আজকে নিয়ে আসলাম পিঠা। আজকে সকালে ভোরবেলা যখন উঠলাম, উঠে দেখি মা পিঠা তৈরি করতেছে। এত সকালে কিভাবে মা চাল বাটলো আর কিভাবে বা পিঠা তৈরি করতেছে দেখেন। মা শিলপাটায় বেটে সবসময় পিঠা তৈরি করেন আদিম যুগের মানুষের মতোই। এখন মা একটা চুলার মধ্যে পিঠার যে তাওয়া বলি আমরা, ওটাকে বসিয়ে দিয়েছে। এটার মধ্যে একসাথে 5টা পিঠা তৈরি হয়। ওইখানে মা যে কাই করে রেখেছিল ওই কাইগুলো দিয়ে দিতেছে। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবে। ভাবলাম ঝটপট ভিডিওটাও করে নিই, আপনাদের সাথেও শেয়ার করি যে কিভাবে চিতই পিঠা খুব সহজে আমার মা তৈরি করে ফেলতেছেন। কিছুক্ষণ পরই দেখেন কত সুন্দরভাবে ফুলে উঠেছে পিঠা। খুব সহজেই আমাদের শিলপাটায় আমার মা চাল ভিজিয়ে রেখে বেটে তারপর একটা কাই তৈরি করেন। খুব বেশি ঘনও না, খুব বেশি পাতলাও না, এরকমভাবে ড্রো তৈরি করে তারপর পিঠা তৈরি করেন। দেখেন কত সুন্দরভাবে ফুলে উঠেছে পিঠাগুলো। প্রতিটা পিঠাই এরকম। এখন চলে যাব কাঁঠাল ভাঙতে, বলতেছে আম্মু আমাকে। এখন আমি কাঁঠাল ভাঙতে চলে যাব। কাঁঠালগুলোকে ভেঙে নেব। এটা হচ্ছে আমাদের গাছের কাঁঠাল। আমার বাবা কাঁঠাল দিয়েই পিঠা খেতে চেয়েছে, তাই সকালে উঠে মা পিঠা তৈরি করে দিয়েছে। দেখছেন কত সুন্দর ফুলকো ফুলকো পিঠা, আর কাঁঠালের রঙও সেই। এখন বাবা পিঠা খাবে। সবগুলো পিঠা একত্রে এবং কাঁঠাল ভেঙে দিলাম বাবাকে পিঠা খাওয়ার জন্য। অনেক ছোট থেকে দেখে আসতেছি বাবা যখনই যেটা বলেন সেটা তখনই তৈরি করে দিতে হয় আমার মাকে। আমার মাও সেভাবেই তৈরি করে দেন। আমার ভাই এই পিঠাগুলো অনেক পছন্দ করেন। আমি খুব ছোট থেকে দেখে আসতেছি মা খুব সকালে উঠে এই পিঠাগুলো আমার ভাইকে তৈরি করে দেন। আমার ভাইয়ের অনেক পছন্দের পিঠা, যদিও ভাইয়া এখন নেই। মারা সবসময় এরকমই হয়, তাদের ভালোবাসাটা নিঃস্বার্থে থাকে, তাদের কোনো অলসতামি নেই, কোনো কিছু নেই। তারা সবসময় দুর্দান্ত কাজ করে দেয়, কখনো নিজের দিকে খেয়াল করে না। আমার মাও ঠিক এরকম। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।